অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে কোনো একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। তার জন্যই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সয়াবিন কিমা, যেটা একটা সুস্বাদু নিরামিষ রান্না এবং মশলাদার। এটি কিন্তু লাচ্ছা পরোটা এবং রুটির সাথে বেশ ভালো লাগে খেতে। তো প্রথমে এই সয়াবিন কিমা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়ে নিতে হবে। আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, হাফ চামচের মতন গোটা সাদা জিরে এবং একটা শুকনো লঙ্কা ও হাফ চামচের মতন গরম মশলা। আমি এখানে গুঁড়ো গরম মশলাটাকেই কিন্তু ব্যবহার করে নিয়েছি। তো এরপরে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলোকে। আমি এখানে 5টা ছোট ছোট পেঁয়াজ ব্যবহার করেছি, ঠিক ছোট না, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর আমি কিন্তু পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমাদেরকে স্বাদ অনুযায়ী নুন ও তার সাথে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাটাকে হালকা একটুখানি নেড়েচেড়ে নেবার পরে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করে নিয়েছি, আর টমেটোটাকে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর টমেটোটা দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে হালকা একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। টমেটোটা যখন দেখবে হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে তখন আমাদেরকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে হবে 2 চামচের মতন। আর হাফ চামচের মতন দিয়ে দিতে হবে আমরা যে সব সময় ব্যবহার করে থাকি যে লঙ্কার গুঁড়োটা, সেটাকে। মশলাগুলো যখন হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমাদেরকে 1 কাপের মতন আদা রসুন লঙ্কা বাটাটাকে দিয়ে দিতে হবে। আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে হালকা একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুন লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমাদেরকে 1 চামচের মতন এখানে লেবুর রস ব্যবহার করে নিতে হবে। লেবুর রসটা তোমরা চাইলে দিতে পারো, কারণ কিন্তু এখানে না দিলেও চলবে, এটা সম্পূর্ণই অপশনাল। তো প্রায় কিছুক্ষণ পর সয়াবিন কিমাটাকে আমাদের দিয়ে দিতে হবে। এখানে আমি 200 গ্রামের মতন সয়াবিন ব্যবহার করে নিয়েছি। তো এরপরে আমি একটা খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে দেবো। তো সয়াবিন কিমা বানানোর জন্য আমি কিন্তু কোনো ধরনের মিক্সি ব্যবহার করিনি, আমি কিন্তু ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু কষিয়ে নেবার সময় নুন ব্যবহার করেছিলাম, তারপরে সয়াবিন দেওয়ার পরে এখানে নুন ব্যবহার করলাম। তারপরে একটা খুন্তির সাহায্যে একটুখানি ভালো মতন নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা। গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেবো। আর এই গরম মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। তোমরা যদি কেউ এর রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ ফ্লেভারের জন্য, আর হতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো এখন কিন্তু সয়াবিন কিমাটা একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর গরম গরম কিন্তু সার্ভ করে দেবো লাচ্ছা পরোটা বা রুটির সাথে, যে যেটা দিয়ে খেতে পছন্দ করবে। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে তাদের রেসিপিটা ভালো লাগবে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু প্লিজ। তো আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ, পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।